আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের মাঠটাকে তোমরা ভয় করো। এই কারণে ভয় করবা, কেননা দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের মাঠের একদিন। আর ওই হাসরের মাঠের অবস্থা হবে এমন, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আজকে তোমার সন্তানের জন্য তুমি কত কিছুই না তুমি করতেছ। তোমার সন্তানের সুখের জন্য দিবারাত্রি পরিশ্রম করা। আহারে, কত মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিবারাত্রি পরিশ্রম করিয়া নিজের স্ত্রী সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, এই সন্তান একদিন তোমাকে পরিচয় দিবে না, এই স্ত্রী তোমাকে একদিন স্বামী হিসেবে পরিচয় দিবে না। ওই দিনটা কোন দিন? আল্লাহ বলেন, ওই দিনটা হাসরের দিন, ঠিক কিনা? ওই হাসরের দিন সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। সেই সূর্য এত দূরে থাকবে না মুসলমান। ওই সূর্য একবারে আমাদের কাছে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে। ওই সূর্য আমাদেরকে আলো দিবে। ওই সূর্যের অবস্থা এমন হবে, মানুষের কেউ তার অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওই দিন আসার আগে, ওই দিনের মুহূর্ত সামনাসামনি হওয়ার আগে হাসরের দিনকে ভয় কইরা জান্নাতি রাস্তা ধরো, ঠিক কিনা? জাহান্নামী রাস্তা ছাইড়া দাও, জান্নাতি রাস্তা ধরে ফেলো। তাহলে হাসরের মাঠের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 281 নং আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিন সমস্ত মানুষগুলো, ওই দিন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। বলেন বাবাজিরা, কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। আমিও যাব, আপনিও যাবেন। ও বুড়া, তুমিও যাইবা, বুড়িও যাইব, যুবকও যাইব, যুবতীও যাইব। অর্থাৎ একথা, আমি আপনি সমস্ত মানুষগুলো হাসরের মাঠে সবাই আমরা আল্লাহমুখী হয়ে যাব। আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, আপনারে নেওয়া হবে, আমারে নেওয়া হবে, সমস্ত মানুষগুলোরে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ এরপরে ঘোষণা করেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। হে দুনিয়ার মানুষ, তুমি ভালো করলে ভালো পাইবা, খারাপ করলে খারাপ পাইবা। ভালো আমল যদি করো জান্নাতে যাইবা, আর যদি খারাপ আমল করো জাহান্নামে যাইবা। ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না। বান্দা, তুমি যা কামাইছো তা পাইবা। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা যেমনিভাবে পরীক্ষার হলে ছাত্র ছাত্রী যেরকম খাতার মধ্যে লিখবে, শিক্ষক শিক্ষিকা ওই রকমই নাম্বারই তো দিবে, ঠিক কিনা? ওই রকম নাম্বার দিবে। আল্লাহ বলেন, ওই দুনিয়াটা হলো পরীক্ষার হল। ওইখানে তোমরা যেমন আমল করবা এটা কিন্তু পরকালে পাইবা। ভালো করলে ভালো পাইবা, খারাপ করলে খারাপ পাইবা। আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 281 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। এই 281 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মেসেজ দিয়েছেন। দুনিয়ার মানুষ যতই নিয়ম কানুন করো না কেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি যত কিছুই করো না কেন, যত আইন করো না কেন, যত আইন তুমি প্রণয়ন করো না কেন,
মানুষকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারবে না যতক্ষণ একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে, ঠিক কিনা? আল্লাহর ভয়েই পারে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে এই সমস্ত মজলিসের মধ্যে নিয়ে আসতে। আল্লাহর ভয়েই পারে একটা অপরাধী মানুষকে, জাহান্নামী মানুষটাকে জান্নাতমুখী হওয়ার একমাত্র মাধ্যম হলো আল্লাহর ভয়। কি বললাম বাবাজিরা? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সমস্ত গুনাহ থেকে নিজেকে সেফটি দিতে পারবে। আর আল্লাহর ভয় যদি কারো কাছে না থাকে, যতই নিয়ম করেন, যতই আইন করেন, সাময়িক মানলেও পরে আর এটা মানবে না। এজন্য সূরাতুল বাকারার 281 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন আল্লাহর ভয় দিয়ে। আল্লাহ একটি মেসেজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু। আল্লাহ বলেন তোমরা ভয় করো। আল্লাহ বলেন তোমরা ভয় করো। কে বলেন? আল্লাহর নামটা সবাই জুড়ে বলেন। কে বলছেন ভয় করার জন্য? জোরে বলো, কে বলছে? আল্লাহ বলেছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো। এর পরের অংশে ডাক দিয়া বলেন, কোন দিনকে বান্দা বান্দি তুমি ভয় করবে? ইয়াউমা, ইয়াউমা আইয়াউমুল হাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমরা হাসরের দিনকে ভয় করো। বলেন বাবাজিরা, হাসরের দিন কি চলে গেছে না সামনে? কথা বলেন, চলে গেছে না সামনে? কবরের জগৎ চলে গেছে না সামনে? মিজান চলে গেছে না সামনে? ফুলসিরাত চলে গেছে না সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। ইয়াউমা, তোমরা হাসরের দিনকে তোমরা ভয় করো। আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি আপনার উম্মত দিগকে আপনি বলে দিন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বৎসরের সমান। দুনিয়ার 50,000 বৎসরের সমান হবে হাসরের মাঠের একদিন। বলেন বাবাজিরা, হাসরের মাঠ কি চলে গেছে না সামনে? মাশাআল্লাহ, হ্যাঁ না বলবেন? তাহলে বলতেছিলাম হাসরের মাঠ আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের মাঠটাকে তোমরা ভয় করো। এই কারণে ভয় করবা, কেননা দুনিয়ার 50,000 বৎসরের সমান হবে হাসরের মাঠের একদিন। আর ওই হাসরের মাঠের অবস্থা হবে এমন, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আজকে তোমার সন্তানের জন্য তুমি কত কিছুই না তুমি করতেছ। তোমার সন্তানের সুখের জন্য দিবারাত্রি পরিশ্রম করো। আহারে, কত মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিবারাত্রি পরিশ্রম করিয়া নিজের স্ত্রী সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, এই সন্তান একদিন তোমাকে পরিচয় দিবে না, এই স্ত্রী তোমাকে একদিন স্বামী হিসেবে পরিচয় দিবে না। ওই দিনটা কোন দিন? আল্লাহ বলেন, ওই দিনটা হাসরের দিন, ঠিক কিনা?
ওই হাসরের দিন সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। সেই সূর্য এত দূরে থাকবে না মুসলমান। ওই সূর্য একবারে আমাদের কাছে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে। ওই সূর্য আমাদেরকে আলো দিবে। ওই সূর্যের অবস্থা এমন হবে, মানুষের কেউ তার অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওই দিন আসার আগে, ওই দিনের মুহূর্ত সামনাসামনি হওয়ার আগে হাসরের দিনকে ভয় কইরা জান্নাতি রাস্তা ধর। ঠিক কি না? জাহান্নামী রাস্তা ছাইড়া দাও, জান্নাতের রাস্তা ধরে ফেলো। তাহলে হাসরের মাটির অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 281 নং আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিন সমস্ত মানুষগুলো, ওই দিন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। বলেন বাবাজিরা, কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। আমিও যাব, আপনিও যাবেন। ও বুড়া তুমিও যাইবা, বুড়িও যাইব, যুবকও যাইব, যুবতীও যাইব। অর্থাৎ একথা, আমি আপনি সমস্ত মানুষগুলো হাসরের মাঠে সবাই আমরা আল্লাহমুখী হয়ে যাব। আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, আপনারে নেওয়া হবে, আমারে নেওয়া হবে। সমস্ত মানুষগুলোরে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ এরপরে ঘোষণা করেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। হে দুনিয়ার মানুষ, তুমি ভালো করলে ভালো পাইবা, খারাপ করলে খারাপ পাইবা। ভালো আমল যদি করো জান্নাতে যাইবা, আর যদি খারাপ আমল করো জাহান্নামে যাইবা। ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন আল্লাহ তাআলা কারো প্রতিবিন্দু মাত্র জুলুম করবেন না। বান্দা তুমি যা কামাইছো তা পাইবা। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা যেমনিভাবে পরীক্ষার হলে ছাত্র ছাত্রী যেরকম খাতার মধ্যে লিখবে, শিক্ষক শিক্ষিকা ওই রকমই নাম্বারই তো দিবে, ঠিক কিনা? ওই রকম নাম্বার দিবে। আল্লাহ বলেন, ওই দুনিয়াটা হলো পরীক্ষার হল। ওইখানে তোমরা যেমন আমল করবা এটা কিন্তু পরকালে পাইবা। ভালো করলে ভালো পাইবা, খারাপ করলে খারাপ পাইবা। এই জন্য মুহতারাম, ওই হাসরের মাঠের অবস্থা খুব ভয়াবহ হবে। যেই দিন সূর্য আধা হাত উপরে আসবে, কোনো মানুষ টিকে থাকতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? ও বাবাজিরা বলেন না, আর কোনো ছায়া থাকবে? নবীজি ডাক দেয়া কয়, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ তাআলা ওই দিন 7 প্রকারের মানুষদেরকে একমাত্র আরশের জায়গায় ছায়া দিবেন, আর কাউকে ছায়া দিবে না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে বলতে পারবেন, আপনারা বলেন কয় শ্রেণীর মানুষ দিগকে আল্লাহ আরশের জায়গায় ছায়া দিবেন? মাশাআল্লাহ, কয় শ্রেণীর? 7 প্রকারের মানুষ দিগকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গায় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসরের মাঠে এমন ভয়াবহ হবে, যেই দিন সন্তান তার মার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে বলে যাবে। হাসরের মাঠের অবস্থা দেখে মনে করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সন্তান যদি আমার কাছে নেকি চায় তাহলে তো আমি জান্নাতে যাইতে পারবো না, আমার নেকি কমে যাবে। স্ত্রী চিন্তা করবে, স্বামী আমার জন্য দুনিয়াতে এত কষ্ট করছে, এখন যদি আমার কাছে নেকি চায় আমার তো নেকি কমে যাবে, তাহলে আমি তো আর নেকি দিতে পারবো না। সুতরাং আমার তো জান্নাতে যাইতে হবে। সবাই শুধু এই ফিক্রি করবে। সুতরাং ওই দিন এনাফসি এনাফসি শুরু হয়ে যাবে, হাসরের মাঠে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কিন্তু আল্লাহ নবী বলেন, 7 প্রকারের মানুষ দিগকে একমাত্র ওই দিন আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে
আল্লাহ তাআলা আরো সেই ছায়ায় দিবেন। এর 1 নাম্বার নবীজি বলেন আল ইমামুল আদিল। 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ ওই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর আরশের জায়গা করে দিবেন, আল্লাহ ওই জায়গায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ কোন। ন্যায়পরায়ণ বাদশাহ মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন ন্যায়পরায়ণ বাদশাহ 2টা মত হতে পারে। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ বলতে বোঝায় গুইরা গুইরা দিনের বেলা গুইরা গুইরা দেখবে প্রজাদের অবস্থা। বিষয়টা এরকম না, দিনের বেলার চেয়ে রাতের বেলা ঘুরে ঘুরে দেখবে কে খাইলো কে খাইলো না, কে পড়লো কে পড়লো না। এই অবস্থা দেখা দেখা ঘুরবে আর চিন্তা করবে আহারে আমারে তো বাদশা বানাইলো, আমার এরিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি না খেয়ে মরে যায়, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন ঠিক, কিন্তু শুধু উনি বাদশাই নিয়ে বসে রয়েছেন বিষয়টা এরকম না, বরং উনি খুঁজে খুঁজে ঘরে ঘরে খোঁজ নিয়েছেন কোন ঘরে খাবার আছে কোন ঘরে খাবার নাই, ঠিক কিনা? কোন ঘরে খাবার আছে কোন ঘরে খাবার নাই, কোন ঘরে চুলার মধ্যে আগুন জ্বলছে কোন ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। এটা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু গুইরা গুইরা খবর নিছেন, নিয়া তারা প্রজাদের অবস্থা জানছেন, পর্যবেক্ষণ করছেন, নিজেদেরকে দায় মুক্তি ভাবছেন আর নিজেদেরকে অপরাধী মনে করছেন। আমি খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি কোনো প্রজা না খেয়ে মরে যায় তাহলে তো আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এই জন্য ওনারা ঘুরা ঘুরা দেখছেন। আর আমাদের অবস্থা কি? যে নেতা হয় সে শুধু নেতাই হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, প্রজাদের কর্মীদের আর কোনো খবর থাকে না। তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ বলতে সে দুঃখে সুখে দুঃখে সর্বহালতে কর্মীদের অবস্থা জানবে, তার জনগণের অবস্থা কোন অবস্থায় আছে, সুখে আছে না দুঃখে আছে। সে শুধু আনন্দে থাকবে না তা বিষয়টা এরকম নয়, সে সর্ব অবস্থায় তার প্রজাদের জনগণের দেখভাল করবে। এটা হলো ইমামুল আদেল। কারণ রাজনীতি এটাও একটা ইবাদত, মানব সেবা করা এটাও একটা ইবাদত, জনগণের কল্যাণে কাজ করা এটাও ইবাদত। এই জন্য নবীজি বলেন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই ব্যক্তি যে নিজে খাইলো আরেকজনকে খাওয়ার ব্যবস্থা করলো, নিজে সুখে থাকলো আরেকজনকে সুখে থাকার ব্যবস্থা করলো, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে আরশের জায়গায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো এক ইমামুল আদেলের ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরাম আরেকটি ব্যাখ্যা করেছেন ইমামুল আদেল ন্যায়পরায়ণ বাদশাহ, এর অর্থ হলো আপনি আপনার ঘরের অভিভাবক, আপনি বাবা, সন্তান আপনার অধীনে, আপনার স্ত্রী আপনার অধীনে, আপনার মেয়ে আপনার অধীনে, তাদের শরীয়তের ভিতরে আছে কি নাই এটা আপনার দেখা দরকার। যদি আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারেন, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, তার জায়গা জান্নাতে হবে, এমনকি হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2টা ব্যাখ্যা গেল। 3 নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন ইমামুল আদেল ন্যায়পরায়ণ বাদশাহ হলো যে তুমি তোমার দেহের বাদশাহ। দেহের বাদশাহ মানে এই হাত তোমার অধীনে, এই চক্ষু তোমার অধীনে, এই তোমার হাত পা তোমার অধীনে, চক্ষু তোমার অধীনে, জবান তোমার অধীনে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার অধীনে। ওইগুলো কন্ট্রোলিং করবা তুমি। ও হাত ওইদিকে যাওয়া যাবে না,
আল্লাহ নিষেধ করেছেন ওইদিকে যা, অপরের জিনিস ধরা যাবে না, অনুমতি ছাড়া কারোর জিনিস চুরি করা যাবে না, কারোর জিনিস লুকোচুরি করা যাবে না। ও চোখ, তুই বেগানা নারীর দিকে চোখ দিবে না, নিজের চোখকে তুই হেফাজত কর। এরকম ভাবে পা, তুই গুনার দিকে যাবে না, নিজের পাকে তুই কন্ট্রোল কর। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাচ্চা হলেন আপনি। ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ নবী বলেন আপনি হলেন ইমামুল আদেল। আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশের জায়গায় ছায়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক অর্থ। 7 প্রকারের মধ্যে গেছে কয় প্রকার? 1 প্রকার ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ারাজুলুন শাবুন নাশা বিইবাদাতিল্লাহ, এই বিষয়ে কিছু বলতে হবে। ওই যুবক যে তার যৌবনের হেফাজত করেছে, যে যুবক তার যৌবনের হেফাজত করেছে, সুন্দরভাবে চলেছে, আল্লাহ তাআলা ওই যুবককেও হাসরের মাঠে আল্লাহর আরশে ছায়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কয় ওয়াশাবুন, ওই যুবক নাশা বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনটারে ব্যয় করে। এর অর্থ হলো এখন তুমি যুবক, যৌবন তোমার টকবকে যুবক, তুমি ইচ্ছা করলেই তোমার রক্ত গরম, ইচ্ছা করলেই তুমি গুনাহ করতে পারো, ইচ্ছা করলেই তুমি জিনা করতে পারো, ইচ্ছা করলেই তুমি বাবার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারো। কিন্তু তুমি যদি তোমার এই যৌবনটা তুমি কন্ট্রোলিং করতে পারো, কি এর অর্থ হলো এই তুমি গুনার কাজ না কইরা, গান বাজনা না কইরা, বেনামাজি না থাইকা নামাজি হইয়া গেলা, মসজিদে তুমি আসলা, মুরব্বী দেখলে সালাম দিলা, বাবার বয়সী মানুষদেরকে খেদমত করলা, দাদাদের খেদমত করলা, এরকম ভাবে তুমি সমস্ত ভালো কাজগুলো খুঁজা খুঁজা যদি তুমি কইরা কইরা আমল করো, নবীজি ডাক দেয়া কয় তুমি মরবা আর তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালে যদি কই ইবাদত করে, যৌবনকালে যদি মালিকের ইবাদত কইরা সময়টা পার করে দিতে পারে, বৃদ্ধ বয়সে মসজিদে আসতে পারে না, বৃদ্ধ বয়সে কোনো ইবাদত করতে পারে না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে ইবাদত করার কারণে ফেরেশতারা ডাক দেয়া কয় ফেরেশতারা রে, বান্দা যখন শরীরে যৌবন ছিল, শক্তি ছিল, তখন কি করছিল? ফেরেশতারা ডাক দেয়া কয় তখন গো মালিক তোমার ইবাদত করছিল। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তোমার ইবাদত করছিল। তাহলে ওই সময় যদি যৌবনে যদি আমার না ভুলে থাকে, তাহলে এখন তো এই রূপ দিছে কে? চোখের পাওয়ার কে নিছে? বুড়া যে এখন চোখে দেখে না, চোখের পাওয়ার কে নিল? হাতে যে শক্তি নাই, এই শক্তি কে নিল? আল্লাহ। পায়ে হাইটা হাইটা মসজিদে আসতে পারে না, এই শক্তি কে নিয়ে গেল? আহারে আল্লাহ ডাক দেয়া কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কেমনে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন এই যে মানুষ ছোট সময় আসে, দাঁত সারা দুনিয়ার মধ্যে আসে, ডাইন বাম কিচ্ছু বুঝে না। কথা কেন? ছোট মানুষ, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সেরকম ভাবে কাপড় সারা দুনিয়ার মধ্যে আসলো, কাপড় নাই, ল্যাংটা দুনিয়ার মধ্যে আমিও আসলাম, আপনিও আসলেন, কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না, দাঁত নাই, বুঝতু খাইতে পারলাম না। আল্লাহ ডাক দেয়া কয় ওই যে ছোট্ট সময় যে অবস্থা হয়, মৃত্যুর সময় আমি প্রত্যেকটা মানুষ দিগকে মরণের সময় ছোট মানুষের মতো বানাইয়া দিমু। কে বানাইব? আওয়াজ দিয়ে বলেন কে বানাইব? সুম্মা
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন আমি বার্ধক্যে পৌঁছায় দিমু আমি আল্লাহ। নাতি বলবো দাদা মাত্র না তোমারে বাদ দিলাম, বাদ তো আমার দিস হয় না, খাইছি না। এমন হয় কি হয় না? খাইয়াও কো দাদা কয় খাইছি না, কয় তোমার সামনে দেনে গেল না গেছে না। অর্থাৎ ছোট মানুষের যে মন মানসিকতা একটা মানুষের বয়স হওয়ার পরে তারও সেই মন মানসিকতা হয়ে যায় ছোট মানুষের মতো। ছোট মানুষ এরকম ভাবে ঘরের মধ্যে প্রস্রাব করে, ছোট মানুষ যেমনি ভাবে ঘরের মধ্যে পায়খানা করে, কিচ্ছু বুঝে না, লাজ শরম নাই, কে কি বলবো, মা কি বলবে, ওইরকম ছেলে কি বলবে, এই সেই এগুলো কোনো তোয়াক্কা করে না। ছোট মানুষ যখন থাকে তখন সে চিন্তা করে না কে কি বলবো। মা নিয়া খাইতে বসছে, ভাত মা কুলে নিয়া খাইতে বসছে, ওই সময় মার কুলের মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, আসে না নাই? রাত্রেবেলা কোন কোন শীতের মধ্যে মা বুকের মধ্যে নিয়া ঘুম পাড়াইছে, কোন কোন শীতের মধ্যে মা তার সন্তানের ঠান্ডা লাগবে, মা তার সন্তানরে বিছানায় রাখে নাই, বুকের মধ্যে রাখছে, ওই সময় ওর সন্তান মার বুকের মধ্যে প্রস্রাব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সে ডান বাম বোঝে না, তার আকল হয় নাই, তার জ্ঞান এখনো পরিপক্ক হয় নাই, তার জ্ঞান এখনো পরিপক্ক হয় নাই, স্বয়ং সম্পূর্ণ হয় নাই। আল্লাহ বলেন আমি ওই রকম মানুষ দিগকে ওই রকম ছোট্ট মানুষের মতো বানাইয়া দিব। ছোট্ট মানুষ যখন হয়ে যাবে তখন ওই বৃদ্ধ মানুষটা বয়স হয়ে গেছে 100 বছর। 100 বছর হয়ে যাওয়ার পরে এখন খায়াও বলে খাইছি না, ঘুমাইও বলে ঘুমাইছি না, টাকা দিলেও বলে দিছে না, ওই কি হয় না? ঘরের মধ্যে প্রস্রাব করে, চোখে দেখে না, ঘরের মধ্যে পায়খানা করে, ঘর থেকে বের হইতে পারে না। এই দুর্বল বানাইছেন কে? সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মুহতারাম, যে কথাটা বলতেছিলাম, ওই যে যুবক যৌবনে ইবাদত করে সেই যুবককে আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে হাসরের মাঠে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক তুমি কোন দিকে যাইতেছো? ও যুবক ভাইরা আমার, মসজিদে মুখী হও। যেই যুবকটা মসজিদ মুখী হয় সেই আবাখুর হয় না, যেই যুবকটা মাদ্রাসা মুখী হয় সেই যুবকটা বাবাখুর হয় না। কথা বলেন না কেন? সেই যুবক যেই যুবকটা মসজিদে আসে সে তার মাকে চিনে, যেই যুবকটা মসজিদে আসে সে তার বাবাকে চিনে, যেই যুবকটা মসজিদে আসে কুরআন হাদিসের সাথে সম্পর্ক থাকে, সে এলাকার মুরব্বীকে সম্মান করে, ঠিক কিনা? আর যে চিনে না সে সম্মানও করে না। এই জন্য মসজিদমুখী হওয়া দরকার। যুবক ভাইরা আজকে কোন দিকে যাচ্ছ? আজকে যদি এখানে যাত্রা হইতো, গান হইতো, মানুষ কি এইগুলো হইতো না আরো বাড়তো? কথা কর নাকি? কথা কর, হ্যাঁ? আরো বলে 2 ডাবল হইতো, যাত্রা হইতো, গান হইতো, আরো 2 ডাবল মানুষ হইতো। তাহলে এখন পরীক্ষা করে নেন, যুবক তুমি কোন দিকে যাইবা? দিকে আসো। এটা গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। এই জন্য যারা বিশেষ করে আমার মোহাব্বতের ভাই এই মসজিদের সভাপতি রুহুল আমিন ভাই অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে এই মসজিদটা করেছেন, এই সুন্দর একটি মাহফিল আয়োজন করেছেন। এই জন্য আপনারা যারা এদিক সেদিক আছেন মাহফিলের ভিতরে চলে আসুন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা হাসরের মাঠের কঠিন অবস্থা ধারণ করবে। লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিনের রাজত্ব হবে একমাত্র কার? ওই দিনের রাজত্ব হবে একমাত্র আল্লাহ।
ওই হাসরের মাঠের অবস্থা দেখে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি শুরু করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষ দিগকে ওই দিন শান্তির ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বললাম ইমামুল আদেল, 2 নাম্বার শাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, 2 নাম্বার হলো যেই যুবক তার যৌবনটা কাটাইছে ইবাদতের মধ্যে। এখন আমাদের মসজিদে দেখা যায় শুধু যারা হাঁটতে পারে না, চলতে পারে না, এরা মসজিদে আসে, আর যুবকরা মসজিদ ওভারটেক করে চলে যায়। আছে না নাই? আপনাদের এলাকায় এরকম নাই না? আছে? হ্যাঁ। এই জন্য ভাবা আপনার ছেলেকে মসজিদমুখী করান। যদি আপনার ছেলেকে নিয়ে শান্তিতে থাকতে চান, আপনার মেয়েকে নামাজি বানান। মা, যদি আপনার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে চান, তাহলে সময় নাই বিস্তারিত ব্যাখ্যা করার। তাহলে 3 নাম্বার নবীজি ডাক দেয়া কোন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন 3 নাম্বার ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের জায়গা ছায়া দিবেন, যেই 2 জন একজন আরেকজনকে ভালোবাসবে। কার জন্য ভালোবাসবে? একজন আরেকজনকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে। রাগ করবে, আল্লাহর জন্য রাগ করবে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসাটা হতে হবে। ভাই তার ভাইকে ভালোবাসবে, এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। এরকম ভাবে একে অপরকে মহব্বত করবে, উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। একে অপরকে যদি কেউ ভালোবাসে, মসজিদের ইমামকে ভালোবাসবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মাদ্রাসা শিক্ষককে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাগ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি অন্য কোনো কারণে? না, আল্লাহর সন্তুষ্ট যদি থাকে তাহলে ওই সংসারটা হবে শান্তির সংসার, ওই সমাজটা হবে শান্তির সমাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে ভালোবাসবে। স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু স্বামী স্ত্রীকে ভালোবাসে, দুনিয়ার জন্য ভালোবাসে, নামাজ পড়ে না, স্ত্রীকে কিচ্ছু বলে না, রোজা রাখে না, কিচ্ছু বলে না, নাফাক অবস্থায় থাকে, কিচ্ছু বলে না। এরকম অবস্থার মধ্যে তারপরও স্বামী তারে ভালোবাসে, এরকম হবে না? রাগ করবে, তখন ভালোবাসা না। এই বিবি, তোমার জন্য আমি সারাদিন পরিশ্রম করে তোমার জন্য রুজি ব্যবস্থা করি, তুমি নামাজ পড়বা না কেন? নামাজ না পড়লে নারাজ হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ নারাজ হবে। তুমি কেন নামাজ পড়ো না? এই জন্য দরকার হলে খাবার বন্ধ করেন। নামাজ পড়ো না কেন? ছেলে, তুমি নামাজ পড়ো না কেন? মেয়ে, নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে ঘরের চুলা জ্বলবে না, ঘরের খাবার বন্ধ। এই রাগটা যে করছেন কার সন্তুষ্টির জন্য? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রাগ করেন তাহলে এটা জায়েজ আছে। এখন তো আমরা এটার জন্য আমরা রাগ করি না, এখন রাগ করি কেন? অন্য বিষয় নিয়ে। এই ঠিক মতন রান্না করছো না কেন? কয়টা বাজে এখনো ঘুমেতে উঠছো না কেন? আছে না নাই? এই জন্য কাপড়টা, আমার জামাটা ধইলা না কেন? কাপড়টা ভালোভাবে পরিষ্কার হলো না কেন? আয়রন করলো না কেন? এই সেই নিয়ে স্ত্রীর উপরে অত্যাচার করি, আমার মা বোনদেরকে অত্যাচার করেন, কিন্তু নামাজ দিয়ে কোনো কথা নাই। আছে না নাই? হ্যাঁ, সন্তানের প্রতি রাগ করি। এই তুমি স্কুলে গেলে না কেন? কোচিংয়ে তুমি গেলে না কেন? এই সেই নিয়ে রাগ করি। কিন্তু আমার ছেলে যে বালেগ হইল, নামাজ যে পড়তেছে না, আমার মেয়ে যে নামাজ পড়তেছে না, এটার গুনার ভার তো আমার উপরে আসতেছে, এটার জন্য রাগ নাই। রাগ হলো অন্য বিষয় নিয়ে। তাহলে কি হবে? হবে না।
বরং এখানে রাগ করতে হবে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ করবেন, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলে মেয়ে স্ত্রী সবাইকে ভালোবাসবেন। তাহলে এরকম যদি কেউ হতে পারেন, ওই হাসরের মাঠে যেদিন কোনো শান্তি থাকবে না আল্লাহর আরশের জায়গা ছাড়া, সেই দিন আল্লাহ আপনাকে ওই ছায়ায় দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার হইলেন? 3 প্রকার। 7 প্রকারের মানুষ দিগকে আল্লাহ তাআলা আরশে জায়গা করে দিবেন, ছায়া দিবেন। এর 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নম্বর যুবক যে তার যৌবনে ইবাদত করে, 3 নম্বর যে একজন আরেকজনকে মোহাব্বত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাগ করলেও আল্লাহর সন্তুষ্টির জন্যই রাগ করবে। 4 নম্বর নবীজি বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবীজি বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা এরকম আপনাদের কান্দাবাড়ি মসজিদের সাথে আটকা থাকে, দিলটা আটকা থাকে, দিলটা বান্ধা থাকে মসজিদের সাথে। এর অর্থ হলো জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আয়েশা পড়ে। আলহামদুলিল্লাহ, যে কথাটা বলতেছিলাম যে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে মোহাব্বত করবে, এই মোহাব্বতটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাগ করলেও যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। এই আমলটা যার ভিতরে থাকবে, নবীজি বলেন তাকে আল্লাহ তাআলা আরো সেই জায়গায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 প্রকার গেল, ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নম্বর যেই যুবক যৌবনে ইবাদত করে, 3 নম্বর যে একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, রাগ করলেও আল্লাহর জন্য, 4 নম্বর যার দিল মসজিদে আটকা থাকে। এর অর্থ হলো ফজরের নামাজ পড়ছে, চিন্তা মুসল্লির কখন জোহরের নামাজের আজানটা হবে, জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, চিন্তা হলো আসরের নামাজটা কখন জামাতে গিয়া কান্দাবাড়ি পূর্বপাড়া মসজিদে গিয়ে আদার করবে। আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজের অপেক্ষায় থাকে, মাগরিব পড়ছে, এশার অপেক্ষায় থাকে, এশার নামাজ পড়া এই চিন্তা নিয়ে ঘুমাইছে, আল্লাহ ফজরের নামাজের সময় তুমি আমারে জাগ্রত কইরা দিও। এমন মুসল্লি আছে না নাই? এমন মুসল্লি আছে বলেই দুনিয়া টিকে আছে। আর এমনও বান্দা আছে যে ফজর কোন দিকে গেল খবর নাই, জোহর কোন দিকে গেছে খবর নাই, মাগরিব কোন দিকে গেল, আসর কোন দিকে গেল, এশার কোন দিকে গেল, নামাজের কোনো দাঁত ধরে না। অথচ রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়া দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। যার নামাজ নাই এর কিচ্ছু নাই, যার নামাজ নাই এর কিচ্ছু নাই। রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আজকে এই নামাজের ব্যাপারে আমরা বেশি উদাসীন। এই মসজিদে দেখা যায় হাতে গোনা 4-5 জন মুসল্লি নামাজ পড়ে। এই কান্দাবাড়ি এই সমাজের মধ্যে মানুষ কি কম না বেশি? 4-5 জন মানুষ এই বসবাস করেন না বেশি? বেশির হওয়ার পরেও যে মসজিদ থেকে আজান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে। আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সব কিছু থেকে বড়। আর তুমি নাক ডেকে ঘুমাও ঘরের মধ্যে, তোমার মতো নিমুখ হারাম আর কেউ জমিনের মধ্যে হতে পারে না, ঠিক কিনা?
এই জন্য বলি, পায়ে হাত রেখে বলি, আপনাদের এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, দেখবেন 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলেন। 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলার পরে 1 ওয়াক্ত নামাজ না পড়লে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। যারা প্রকৃত নামাজি সময় মতো যদি নামাজ না পড়তে পারে অশান্তি কাজ করে। আজ যারা নামাজ পড়ে না এদের কাছে ব্যাগটা একটা, এদের মধ্যে কোনো ধরনের পার্থক্য করা যায় না। এরা সময় নষ্ট করতেছে, মসজিদের সামনে দিয়ে চলে যাইতেছে, বাবার গুরুস্থানের পাশ দিয়ে চলে যাইতেছে, কিন্তু ডাক দেয় কয় আব্দুর রহিম, হে আব্দুর রহমান, তোদের জন্য দুনিয়াতে কত কিছু না রাইখে আসলাম, আজকে তুই আমার কবরের পাশ দিয়ে চলে যাইতেছিস, তুই আয় না মসজিদে আয়, নামাজ পড়, আমার জন্য একটু দোয়া কর। কিন্তু এমন কমবক্ত নগণ্য অনেক সন্তান আছি, মার কবরের পাশ দিয়ে চলে যায়, বাবার কবরের পাশ দিয়ে চলে যায়, সালামটা পর্যন্ত দেই না। আছে না নাই? আছে। মসজিদে আসি না, মসজিদে ঠিকই ইমাম মুয়াজ্জিন নিয়ে নামাজ শেষ, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজে আমি আসলাম না। আমি যদি নামাজি না হই তাহলে আমার ছেলে মেয়ে কোথায় থেকে নামাজি হবে? কি করলা? আমি যদি নামাজি না হই তাহলে আমার ছেলে মেয়ে কোথায় থেকে নামাজের আশা করেন? দেখবেন মা যদি নামাজি হয় তাহলে ছোট্ট একটা বাচ্চা আছে আপনার, সে মা নামাজ পড়ে, মার সাথে সাথে ওই ছোট বাচ্চাটাও সেজদার মধ্যে যায়। আছে না নাই? আছে না? ওই ছোট বাচ্চাটাও মার সাথে সাথে সেজদা দেয়। আল্লাহর কাছে এই দৃশ্যটা ভালো লাগে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বিভিন্ন নেক আমলগুলো করো। নেক আমলগুলো যদি করতে পারো তাহলে এই সন্তান তোমার এগুলো দেখবে, তোমারে ফলো করবে, ওই সন্তানটা নামাজি হবে। বাবা যদি মসজিদে আসে, আপনার ছোট্ট বাচ্চাটারে মসজিদে নিয়ে আসেন, হাতে দইরা জুম্মার দিন নিয়ে আসেন, ওয়াক্তের নামাজে নিয়ে আসেন, দেখবে বাবা মারে মসজিদে নিয়ে গেছে, আরেকদিন বলবে বাবা আমি মসজিদে যাব। তাহলে ওই মুসল্লি, যেই মুসল্লির দিলটা মসজিদে থাকে, এর অর্থ হলো আসরের নামাজ পড়ার পরে মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিবের নামাজের পরেও এশারের অপেক্ষায় থাকে, এশারের নামাজ পড়ার পরে ঘুমায়, আর চিন্তা করে ফজরের নামাজটা গিয়ে মসজিদে পড়ব। আছে না নাই? এমন মুসল্লি যারা আছে, যাদের দিল সবসময় মসজিদের সাথে আটকা থাকে, রাসূল বলেন ওই ব্যক্তির জায়গা আরশের ছায়ায় লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, আরেক প্রকার হলো নবীজি বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবীজি বলেন ওই ব্যক্তি, ওই যুবক, যেই যুবকরে কোনো নারী কুপ্রস্তাব দেয় আর বলে ও যুবক তুমি আমার কাছে আসো, তোমার মনের চাহিদা পূর্ণ করো, তুমি আমার কাছে আসো, তোমার মনের চাহিদা পূর্ণ করো, আমি আর তুমি সারা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কিন্তু ওই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যুবক ডাক দিয়ে কয় ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সে ডাক দেয়া কয় না না না, আমি তোমার কাছে আসতে পারি না, তোমার সাথে গুনায় লিপ্ত হতে পারি না, কেননা দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে, আর আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। ঠিক কিনা? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ায় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার বলছিলাম
আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষ দিগকে আল্লাহর আরশের জায়গায় করে দিবেন? 7 শ্রেণীর মানুষ দিগকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা করে দিবেন। 1 নাম্বার হলো ইমামুল আদিল, 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে, 3 নাম্বার হলো ওই মুসল্লি যার অন্তর মসজিদে আটকা থাকে, 4 নাম্বার হলো ওই ব্যক্তি যে কেউকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসে, রাগ করলেও আল্লাহর জন্য ভালো রাগ করে, 5 নাম্বার হলো ওই যুবক যে তাকে কুপ্রস্তাব দেওয়ার পরেও বলে না 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 আমি গুনায় লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, তোমার সৌন্দর্যের পাগল আমি হতে পারি না, আমি আল্লাহর সৌন্দর্যের পাগল, আমি তোমাকে ব্যবহার করে জাহান্নামে যেতে পারি না, যেভাবে উত্তর দেয়া দেয় ওই যুবককেও আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার নবীজি বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা তাআলা তাআলামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। ওই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাতেও টের পায় না, ডান হাতে দান করে বাম হাতেও কি টের পায় না, এরকম দানবীর আছে না নাই? আল্লাহর অনেক বান্দা আছে। বড় মসজিদ যখন লেখাপড়া করি তখন অনেক সময় এই শুক্রবার হলে দেখা যায়, মাস শেষ হলে দেখা যায় দান বাক্স খোলার পর দেখা যায় 1 লাখ টাকার বান্ডেল কয়েকটা। তাহলে যারা 1 লাখ টাকার বান্ডেল কয়েকটা দান বাক্সর মধ্যে দান করছে, কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকা দানের আসে কি আসে না? আসে না? ওই যে তারা দান করতেছে, ওরা তো ইচ্ছা করলে প্রকাশ্যে দান করলে এদেরকে একটু মসজিদ কমিটি সম্মান করত, একটু তুষামুত করত, একটু আপ্যায়নের ব্যবস্থা করত, কিন্তু তারা ওইভাবে দান না করে অনেক মানুষ তারা গোপনে দান করার আল্লাহর অনেক বান্দা আছে যারা ডান হাতে দান করে বাম হাতে টেরও পায় না। নবীজি বলেন এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। নবীজি বলেন ওই ব্যক্তি, তোমার কাছে লোকটাকে মনে হয় অপরাধী, তোমার কাছে মনে হয় লোকটা গুনাহগার, কিন্তু না না না, ওই লোকটা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, দুনিয়ার সমস্ত মানুষ যখন নির্ঘুম ঘুমায়া যায়, এরকম ভাবে ব্যতিব্যস্ত হয়ে যায়, ঘুমের মধ্যে থাকে, আল্লাহর কিছু বান্দা পাওয়া যায় তারা না ঘুমায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ভাবে আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহু আজির জিকির করে, আল্লাহু নাজির জিকির করে, এভাবে জিকির কইরা শেষ রাতে উঠা মালিকের দরবারে হাত উঠায় বলে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের দরবারে হাত উঠাই নাই, তোমার দরবারে হাত উঠাইলাম, আল্লাহ গো তুমি আমার সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তোমার সৃষ্টির ভিতরে সব চাইতে গুনাহগার আমি। এভাবে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করেন আর চোখ দিয়া পানি ঝরায়, এমন ব্যক্তিকে নবী বলেন আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 প্রকারের মানুষ দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যেই সূরাতুল বাকারার 281 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি ইলাল্লাহ, হাসরের মাঠকে ভয় করো যেই দিন সমস্ত মানুষ দিগকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যে যেমন করছে তেমন পাইবে, ওয়াহুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওই হাসরের মাঠের ভয়াবহ অবস্থার মধ্যে থেকেও 7 প্রকারের মানুষ দিগকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন।
এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নাম্বার ওই যুবক যে যৌবনে ইবাদত করে, 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদে আটকা থাকে, 4 নাম্বার হলো একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, রাগ করলেও আল্লাহর জন্য, 5 নাম্বার হলো ওই ব্যক্তি যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরেও, গুনাহ করার সুযোগ সুবিধা থাকার পরেও বলে যে আমি আল্লাহর জন্য তোমাকে ভয় করি, আল্লাহর জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাতে টের পায় না। 7 নাম্বার হলো যে গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমে যায় তখন আল্লাহর কিছু বান্দা তাহাজ্জুদে আল্লাহর কুদরতি পায়ে সাজদা লাগায়, ঠিক কিনা? এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের জায়গায় করে দিবেন, ছায়া দিবেন। সেই ছায়া পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই মসজিদটা অনেক কষ্ট করে হয়েছে, এই মসজিদের সামনে এরকম সুন্দর একটা পরিবেশ হয়েছে, এতে আপনারা খুশি নাকি নারাজ? যদি খুশি হয়ে থাকেন, আপনার বাবা এখানে শুইছে, আপনার দাদা ওই পারে শুইছে, চতুর্পাশে কবরস্থান আছে, আপনি আসেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার জন্য দোয়া করেন, দাদা দাদির জন্য দোয়া করেন। কিন্তু যায় দিন যায় রাত আসে, এভাবে আমার আপনার জীবনে 50-60 বছর চলে গেছে, কিন্তু আপনার আজকে বেঁচে আছেন, কালকে তো দুনিয়াতে নাও থাকতে পারেন, কবরের বাসিন্দা হইতে পারেন, ঠিক কিনা? এজন্য কবরকে স্মরণ করে যে আমাকে তো একদিন, আমি যে এখন আল্লাহকে স্মরণ করতেছি না, আমি যে আমার বাবা মাকে স্মরণ করতেছি না, এক সময় তো আমার সন্তান ওই রকম স্মরণ করবে না। এজন্য আমরা ভালো কাজের সাথে শরীক থাকবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।